বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে, বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। নদী, বন্যা, খরা, প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে এখনো পর্যন্ত যে জনপদটি রয়েছে সেটি হচ্ছে ফেনী জেলার এই সোনাগাজী উপজেলা। আমরা আজকে আপনাদের সামনে এসে যখন দাঁড়িয়েছি, আমাদের সামনে আজকে আপনারা যারা আছেন এখানে সবাই এনসিপির সমর্থক না, এখানে সবাই এনসিপির রাজনৈতিক কর্মী না, এখানে কেউ আমাদের প্রতি সংবেদনশীল, এখানে সবাই আমাদের ভোটারও না, এখানে সবাই আমাদেরকে ভোট দিবেও না। কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন আমার ভাইয়েরা রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তাদের মধ্যে এখানের প্রত্যেকটা মানুষ ছিল। এইখানের প্রত্যেকটা মানুষ জুলাইয়ের পক্ষের শক্তি, এখানের প্রত্যেকটা মানুষ ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে বুকে ধারণ করে। প্রিয় সোনাগাজীবাসী, আমরা যখন আজকে আপনাদের সামনে এসেছি, আমরা ব্যর্থতা মাথায় নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের কথা রাখতে পারিনি। 24শে শ্রাবণ যে কারণে রক্ত ঢেলে দিয়েছিল, আমরা সেই রক্তের দায়িত্ববোধ আমরা যথাযথভাবে পালন করতে পারিনি। এবার এই এনসিপির 6 জনকে মাত্র সংসদে পাঠাইছেন। কয়জন? এই 6 জনকে আপনাদের পক্ষে সংসদে কথা বলতে পারছে? আমাদেরকে সময় দেওয়া হয় 5 মিনিট। এই 5 মিনিটের রিপ্লাই দিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময় লাগে 45 মিনিট। আর আমরা যদি 45 মিনিট ধরে বলার সময় পাই, তাহলে কি অবস্থা হবে আবার একটু চিন্তা করেন। আপনারা 6 জনকে সংসদে পাঠায়া কোন ধরনের আপনাদের আক্ষেপ আছে? 6-এর জায়গায় যদি 60 জন হয়তো কোনো লস হইতো। সেজন্য প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের অতীত প্রজন্ম তাদের কাজটা তারা ঠিকভাবে করতে পারে নাই বলে আমরা বর্তমান আজকে সাফার করছি, আমরা বর্তমান আজকে দুর্ভোগে পড়েছি। ঠিক একইভাবে আমরাও যদি আমাদের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু সাফার করবে। আমাদের ভবিষ্যৎ এই বর্তমানকে দায়ী করবে। আপনি কি চান আপনার ভবিষ্যৎ এই বর্তমানকে দায়ী করো? এই জন্য প্রিয় তরুণ প্রজন্ম, আপনাকে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। সোনাগাজীতে আগে একটা পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেকটা পক্ষ বালুর ব্যবসা করছে। আগে একটা পক্ষ মামলা বাণিজ্য করেছে, এখন আরেকটা পক্ষ মামলা বাণিজ্য করছে। প্রিয় সোনাগাজীবাসী, দেশে এখনো পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত হয় নাই। যেই চাকরির আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সূচিত হয়েছিল, আমার বেকার ভাইয়েরা এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি নাই। নতুন সার্কুলার দেওয়া হচ্ছে না, দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হবে বলে এই সার্কুলার গুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমার বেকার ভাইদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আপনার ক্ষমতাকালীন 1 কোটি কর্মসংস্থান আপনি নিশ্চিত করবেন। গত 6 মাসে 1 কোটি দূরে থাক, 10 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থান আপনারা নিশ্চিত করতে পারেন নাই। আওয়ামী লীগ দীর্ঘ সময় প্রপাগান্ডা চালিয়েছিল বিদ্যুৎ নিয়ে বিএনপির বিরুদ্ধে। আমরা সেই প্রপাগান্ডায় বিশ্বাস করতে চাই না। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে, বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। এখন আবার সভ্যতার প্রাচীন কালের মতো এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। এখনো পর্যন্ত দেশ মাদক মুক্ত হয় নাই, দুর্নীতি মুক্ত হয় নাই, চাঁদাবাজ মুক্ত হয় নাই, সিভি নিয়ে বেকারের অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয় নাই।
জিনিসপাতির দাম এখনো পর্যন্ত কমে নাই। এটা সত্য। আমরা হয়তো এখন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে, অনেকে আমাদেরকে বলে আগে আমরা রিকশায় চলতাম, এখন নাকি আমরা গাড়িতে চলি। কিন্তু যারা এই কথা বলে তারা ভুলে গিয়েছে তারা আগে রিকশা চালাতো, এখন তারা প্রাডো গাড়ি চালায়। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেতে ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন কিভাবে নিজের গাড়ি কিনেছে। মামলা দিয়ে, মামলা বাণিজ্য করে, সমাজে বিভাজন সৃষ্টি করে যে অর্থ তারা ইনকাম করেছে, বালু বাণিজ্য করে নদীর বালু কেটে নিয়ে তারা বালু মহল করেছে। আগে নিজেকে প্রশ্ন করতে হবে। প্রিয় সোনাগাজীবাসী, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকটা মায়ের কাছে যেতে হবে, বোনের কাছে যেতে হবে। এই জুলাই আমার মা বোনেরা রাস্তায় নেমেছে, আমাদেরকে তারা বাঁচিয়েছিল, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। একসাথে তাদেরকে নিয়ে আমাদের সমাজটাকে গঠন করতে হবে। সেজন্য এই সোনাগাজীতে যতগুলো গ্রাম আছে, যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমাদের শাপলা কলির এই মার্কা এবং এনসিপির দাওয়াত আপনাদেরকে পৌঁছাই দিতে হবে। আমাদের সামনে হয়তো একজন আসবে না, প্রথম দিন হয়তো একজনও থাকবে না, কিন্তু একজন দুইজন করে প্রয়োজনে 1 বছর 2 বছরে আমরা আমাদের বার্তা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমার ব্যবসায়ী ভাইয়েরা সাহায্যের জন্য এগিয়ে নিয়ে আসবে, কারণ তারা চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, তারা দুর্নীতি মুক্ত সমাজ চায়। আমার তরুণ প্রজন্ম চাকরি চায়, আমার তরুণ প্রজন্ম সুখী সুন্দর বাংলাদেশ দেখতে চায়, এবং এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা জুলাই যেভাবে বলেছিলাম আমি কে তুমি কে বিকল্প বিকল্প, ঠিক সেভাবে আমাদেরকে বিকল্প হয়ে উঠতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জার্সি পরে রাতের 2টা 3টা পর্যন্ত খেলা দেখেন, তারুণ্যের উন্মাদনায় আপনারা মগ্ন। আমরা এই তারুণ্যের শক্তিকে বাংলাদেশ পরিবর্তনের শক্তিতে পরিণত করতে চাই।